আমার বন্টনের যে কোনো একটা দপ্তরে হতে পারতো না। মাল দেয় নাই, চেক জমা দিয়ে মাল নেওয়া প্রভিশন, চেক জমা দিছে, ওই চেক নিয়ে আবার ফেক চেক দিয়ে 363 কোটি টাকা নেয় 2 বছর আগে, 3 বছর আগে। এরকম না হলে যদি আপনারা সিনসিয়ার হন, 11 দিনে 33টা রোগী মারা যেতে, 33 জন বেবি মারা গেছে আমার রাজশাহীতে। সেই ডাইরেক্টর আমাদেরকে বলে নাই যে তার ভেন্টিলেটর নেই, নিউনেটিক্যাল ভেন্টিলেটর নেই, ওকে ফাঁসি কাটতে জড়ানো উচিত। আমি ফোন করার পরে উনি, আমার ফোনের পরে উনি বলে এটা মিডিয়া একটু বাড়াবাড়ি করছে। দেন ইউ গিভ মি এ রিপোর্ট, হোয়াট ইজ দ্য ট্রুথ। কালকে রিপোর্ট দিল, সে একটা কত মিডিয়াকে ডিনাই করতে পারেনি। আমি কি করব? সরকার থেকে তো ভেন্টিলেটর কিনা খুব কঠিন ব্যাপার। আমি নিজে খুব প্রাউড ফিল করি না, বাট আমার ব্যক্তি কানেকশনে আমি ফার্মাসিউটিক্যাল প্রডিউসারের যে 2-1 জনের সাথে আলাপ করে, ওনারা খুব দয়া বসতে আমাকে অন ইমার্জেন্সি বেসিস তারা 3টা ভেন্টিলেটর আজকে কিনে দিচ্ছেন। আমার মানে ডিজি হেলথ এবং সচিব তারা গিয়েছেন কিনে, আমি ডেলিভারি দিচ্ছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আজকে আরো 2টা ম্যানেজ করবো আজকে এখান থেকে গিয়ে, ইনশাল্লাহ, প্রাইভেটলি, নট বাই গভর্নমেন্ট মানি। সংক্রামক ব্যাধির যে হুর যে আইসিইউ ইউনিটটা বন্ধ ছিল, 18 ঘন্টায় সেটাকে চালু করেছি বাই গিভিং অ্যাটাচমেন্ট ডাক্তার্স এন্ড নার্সেস এন্ড অ্যানেস্থেসিয়াসিস্ট। আমরা চালু করেছি। ডিএনসিসি তে আমরা বেড বাড়িয়েছি। মানিকগঞ্জে আমরা 8 বেডের একটা আইসিইউ করেছি। উই আর ফাইটিং উইথ দ্য মানে ডিজিজ। সেখানে আমাদেরকে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। আপনারা সার্জিক্যাল, আপনারা তো আরো কঠিন। এই যে অনেক সময় পত্রিকায় দেখি, এগুলি কিসের থেকে হয়? অস্থিরতা থেকে হয়। পেটের ভিতরে সুতা রেখে সেলাই করে ফেলে, পরে ব্যথা হয়, পরে ব্যথা না শুভ ওষুধ দেয়, তারপরে যখন ব্যথা না হবে পরে আবার কাইটা সুতা বের করে। এগুলি দা আউটব্রাস্ট অফ হোস্টাইলিটি, মানে ওভার এক্সস্টেড থাকে ডাক্তাররা, বেশি বেশি করে ব্যস্ত থাকে, কনসেন্ট্রেট করতে পারেন না, মেধাকে কনসেন্ট্রেশন করে একটি জায়গায় আনতে পারেন। এগুলি কিন্তু আপনাদের একটু দয়া করে, আজকে যে বক্তব্য শুনলাম আপনাদের, আমি খুব মনোযোগ দিয়ে ওনার বক্তব্যটা শুনেছি, যে আমার মোহাম্মদ সদরুল আলম সাহেবের এই যে আরেকটা সাইড উনি বলেছেন, সেক্সুয়াল মিসকন্ডাক্ট। আমি নাম বলবো না, একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম, ঢাকা নর্থের ভিতরে এক জায়গায় প্র্যাকটিস করতেন। সুন্দরী মেয়েরা গেলে রুগনা শুনা ওনার ইচ্ছা মতো গল্প করতেন, গান গাইতেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি? হি ওয়াজ ফ্রম আর্মি। আর একটু আগায় দিলাম, ক্লু দিলাম। এরকম যদি ডাক্তারের মধ্যে কেউ করে, এটাও কিন্তু মেডিকেল এথিক্স এর বাইরে। কাজে ইটস এ সো বিগ টেরিটরি মেডিকেল এথিক্সটা, যেটা সদরুল সাহেব বললেন, আমি খুব শুনলাম, আপনাদের ফলো করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ রিয়েল সাকসেসফুল ডক্টর।